তাদেরকে হেফাজত করেন, আল্লাহ ফিলিস্তিনকে রক্ষা করেন। আল্লাহুম্মা হাফিজিল মাসজিদাল আকসা, আল্লাহুম্মা হাফিজিল মাসজিদাল আকসা, আল্লাহুম্মা হাফিজিল মাসজিদাল আকসা। আল্লাহু আকবার। বিজয় মুসলমানদের হবেই হবে ইনশাআল্লাহ। আর পৃথিবীর মুসলমান একটা দেহের মতো, এক জায়গায় মুসলমানদের গায়ে টুকা লাগলে বাংলার জমিন থেকেও মুসলমানদের গায়ে আঘাত লাগতে হবে। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার নবী সেই মসজিদে নামাজ পড়েছেন, এই মসজিদে 1,24,000 পয়গম্বর পিছনে মুক্তাদি হয়েছে। যেই মসজিদের কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল আকসা। এই মসজিদের কথা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, এই মসজিদের সেই মসজিদ, তিনটা মসজিদের মধ্যে সফরের অনুমতি আল্লাহ দিয়েছেন। একটা হলো মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা। সুবহানাল্লাহ বলবেন। যে এই মসজিদে আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করে দেয়। এটার গুরুত্ব মুসলমানদের কাছে কম না বেশি? অনেকে বুঝেন। আরে মিয়া, আপনার এই শাহপুর চাঙ্গাহাটের একটা টিনের ঘর যদি তুলেন, টিনের ঘরে মসজিদ যদি তুলেন, সেই মসজিদটা ভাঙ্গার জন্য যদি কেউ ষড়যন্ত্র করে, তার ঠ্যাং কি রাখবেন? আর এই দিলে আমাদের থরো একটা আবিচারিত মুসলমানদের ইতিহাস। সেই মসজিদ ভেঙে ফেলবে আর মুসলমান ঘুমিয়ে থাকবে, সেটা কখনো হতে পারে না। আমার যুবক ভাইয়েরা, কথা কিন্তু গভীর, কোন উড়াইল্লা কথা বলতেছি না, কোন উড়ন্ত কথা নয়, কোন পাগলামি নয়, চেতনা নিয়ে বলতেছি। চোখের ভিতরে ফিলিস্তিন, চোখের ভিতরে মসজিদ আকসার গ্যালারিটা ঘুরতেছে। আল্লাহর হাবিব যখন দোয়া করলেন, মনে আসেনি? কথা কয় না, কথা কয় না। আরে মনে আসেনি? আল্লাহর হাবিব যখন দোয়া করলেন, দোয়া করার পরে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিয়েছেন। এখন